নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে 26শে অগস্ট একটা এমন বিশেষ দিন। সেই দিনকেও আমরা যদি আমাদের জীবনের নানা সমস্যার সমাধানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট দিন হিসেবে বেছে নিই এবং এই দিন যদি কিছু কাজ করি, তাহলে আমরা কিন্তু নিজেদের সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবো। দেখুন, আমার প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আপনাদের কাছে আসছে বা আমি লাইভে আসছি স্যাটারডে সানডে 4:30-র সময়, আমার কিন্তু মোটিভেশন একটাই থাকে, আমার কিন্তু উদ্দেশ্য একটাই থাকে, আপনাদেরকে পজিটিভ রাখা। আপনাদের সমস্ত প্রবলেম, যেগুলো ধরুন আমরা বেঁচে আছি, আমাদের দৈনন্দিন লাইফে নানা রকম সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, এটা কিন্তু একদম স্বাভাবিক। কিন্তু এই প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিনিয়ত যে সমস্যাগুলো আসছে, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা ডিপ্রেসড হব না, আমরা অতিরিক্ত মাত্রায় ভাববো না। আমরা সমস্যাটা হচ্ছে অবশ্য করেই যখন আপনি রিয়েলাইজ করলেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে, প্রথমত আপনাকে আগে বুঝতে হবে যে আপনি সেই সমস্যাটার কোন সমাধান চাইছেন। অবশ্য করে কোনো পজিটিভ সমাধান আমরা নেব, তো সেই পজিটিভ সমাধানটা কোন ওয়েতে বা কিভাবে হলে আপনার জন্য বা আপনার পরিবারের জন্য ভালো, সেটা সবার আগে আপনার বুঝে নেওয়াটা খুব দরকার। সেটা যখন আপনি বুঝে নিলেন, এবার আমি একটাই কথা বলবো, এই সমস্যাটা সমাধানের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার যেটা করার আপনাকে করতে হবে, সেটা কিন্তু একদম খুবই দরকার। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে সমস্যা হলো আপনি সমাধানের দিকে এগোলেন, কিন্তু এই যে আমাদের জীবনে বিশেষ বিশেষ কিছু দিন আসে, বিশেষ বিশেষ কিছু তিথি থাকে, এই বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ কার্যের মাধ্যমে কিন্তু আমাদের চলাকালীন যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারি। বা ধরুন আপনার জীবনে হঠাৎ কোনো জিনিসের এখন খুবই প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানোর জন্যও কিন্তু আমরা এই বিশেষ দিন, বিশেষ মুহূর্তকে ব্যবহার করতে পারি। সেরকমই কিন্তু 26শে অগস্ট সামনেই। তো এই 26শে অগস্টের দিনটা যদি আপনারা এই ইউটিলাইজেশনটা করেন, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা করে দেখুন। ভাবনা চিন্তা না করে জাস্ট অ্যাডভাইসটা মেনে দেখুন আপনারা কতটা ভালো থাকছেন, কতটা পজিটিভ থাকছেন। তো এই 26শে অগস্ট, দেখুন এই 26শে অগস্ট 2+6 দিয়ে তৈরি। এই 26শে অগস্টও কিন্তু 8 কে তৈরি হচ্ছে, তার সাথে অগস্ট মাসও কিন্তু 8। তাই এই 26শে অগস্টও কিন্তু 8 পোর্টাল, লাস্ট পোর্টাল অফ দিস ইয়ার। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এক্ষেত্রে আমরা আমাদের যে কোনো উইশ, পজিটিভ উইশ অবশ্য করে কিভাবে ফুলফিল করব, বা আপনার যে কোনো চলাকালীন সমস্যাকে আপনি কিভাবে সরিয়ে নিজের লাইফকে আপনি এগিয়ে নিয়ে যাবেন, সেটাও আমি অবশ্য করেই আপনাদেরকে জানাবো। তো আপনাদেরকে করতে কি হবে, দেখুন সবার আগে বলবো যে আপনারা পজিটিভ থাকুন। যখন ভাবছেন যে কি সমস্যা সেটা সমাধান করবেন, তখন আগে রিল্যাক্স হয়ে ডিপ ব্রিথ নিয়ে বসুন। এবার এই কাজটা করতে হবে একটা পারফেক্ট টাইমে, সেটা হচ্ছে আপনি সকালবেলা 8:08 এই কাজটা করছেন। আর যাদের পক্ষে এই সকালবেলা 8:08 কাজটা করা সম্ভব নয়, তারা কি কাজ করবেন না? একদমই নয়। তারা কিন্তু এই কাজটা করছেন সন্ধেবেলা 8:08। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনি সকালে করুন বা ইভিনিংয়ে করুন, যখনই করুন, আপনার ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে এই কাজটা করার আগে আপনাকে স্নান করে পরিষ্কার হয়ে পরিষ্কার একটা কাঁচা জামা পরে নিতে হবে। এরপর আপনি বসছেন, আপনার যে কোনো উইশ বা যেটা আপনাকে খুব পেন দিচ্ছে, এরকম কোনো কষ্ট বা জীবনের কোনো সমস্যা আপনি সমাধানের জন্য এই স্টেপটা নিচ্ছেন। আপনি কি করছেন? ফার্স্টে বসছেন। দেখুন, আমরা যদি রিল্যাক্স না হই, আমরা যদি নিজেকে না স্থির করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য এগোতে পারবো না। আমাদের মাথা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, কি চাইছি আর কি করছি তার মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স থাকবে না। তাই যে কোনো কাজ করার আগে আমি সবার আগে আপনাদেরকে অ্যাডভাইস দেবো, আপনারা রিফ্রেশ হন। আপনারা ফ্রেশ করবেন নিজেদেরকে কিভাবে? আপনাদের ব্রিদিং, যে ডিপ ব্রিথ নিতে হবে। যখন আমাদের বডির মধ্যে অক্সিজেন যায় প্রচুর পরিমাণে, তখন কিন্তু আমাদের ব্রেন ফাংশন, আমাদের প্রত্যেকটা অর্গান ফাংশন কিন্তু খুব ভালো থাকে, প্রপার থাকে। তার সাথে সাথে কিন্তু আমাদের বডি মাইন্ডকে আমরা রিল্যাক্স করতে পারি। তো এক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, ডিপ ব্রিথ নিন, নিজেকে রিল্যাক্স করুন 3 টাইমস, আর নিজেকে মনে মনে বলুন রিল্যাক্স।
জোরেও বলতে পারেন। আর কাজটা যখন করবেন একা ঘরে বসে করবেন, কারোর সাথে শেয়ার কিন্তু করবেন না। কারণ আপনি যদি কারোর সাথে শেয়ার করে একসাথে যদি কাজটা করতে যান, তাহলে কোনো না কোনো কনভারসেশন হবে, বা আপনি চোখে চোখে কিছু বললেন এটা সরা বা এটা কর। একা থাকলে যে কনসেন্ট্রেশনটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন, অন্য কেউ থাকলে সেটা আপনার হবে না। তাই আপনাকে মাথায় রাখতে হবে কাজটা যখন আপনি করছেন অবশ্য করেই একা করতে হবে। এবার আপনি কি করছেন দেখুন, হতে পারে আপনার লাইফের একটা আপনার চাকরির দরকার, আপনার ডিজায়ার কোনো জব, সেটা হয়তো আপনার এই বছরই হওয়ার কথা কিন্তু হচ্ছে না, বা আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনি ক্র্যাক করতে পারছেন না। তো এরকম একটা জবের জন্য হতে পারে, আপনার বিয়ে হতে পারে, আপনার হঠাৎ কোনো মানির এমার্জেন্সি রয়েছে, সেই মানিটা হতে পারে, সেই অ্যামাউন্ট অফ মানি আপনি লিখতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা সাদা কাগজের মধ্যে আপনার উইশটা আপনাকে লিখতে হবে। লিখছেন আপনি উইশটা, এবার যখন আপনি উইশটা লিখছেন একটা কাগজের মধ্যে, আপনি যেই গডকে মানে যে ঠাকুরকে আপনি বেশ বিশ্বাস করেন, যেই ভগবানকে আপনি বিশ্বাস করেন, তার কথা ভেবে আপনি তাকে স্মরণ করে আপনি জিনিসটা লিখছেন। সে আপনার উইশটা ফুলফিল করছে, আপনার ইচ্ছেটা তার কাছে পৌঁছচ্ছে এবং সে আপনার ইচ্ছেটা পূরণ করছে। এটা করার পর আপনি এই কাগজটা রেখে দেবেন, দিয়ে 8টা চাল এই কাগজের মধ্যে আপনি দিলেন, দিয়ে আপনি জিনিসটাকে ভাঁজ করে আপনি ঠাকুর ঘরে বসেও করতে পারেন। তাহলে আপনি ঠাকুরের সামনে ওই কাগজটাকে মুড়ে ভাঁজ করে ঠাকুরের সামনে রেখে দিলেন। এই যে জিনিসটা আপনি করছেন, ঠিক করছেন সকালবেলা বা রাত্রিবেলা 8:08:08 এবার আপনি ঈশ্বরের কাছ থেকে পজিটিভ অরা নিচ্ছেন। আপনি দেখছেন যে ঈশ্বরকে আপনি ভালোবাসেন, তার কাছ থেকে পজিটিভ অরা আপনার মধ্যে আসছে, আপনার সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এই যে পজিটিভ অরাটা রিসিভ করছেন, আপনার উইশটা ফুলফিল হচ্ছে। তার জন্য আপনি ঈশ্বরকে থ্যাঙ্কস দিচ্ছেন এবং এই যে কাগজটা আপনি ঈশ্বরের কাছে রাখলেন, এইভাবে এটাকে আপনাকে 8 দিন রেখে দিতে হবে। 8 দিন আপনাকে উইশটাও করতে হবে। করার পর আফটার দ্যাট 8 দিনের পর আপনি কি করছেন, এটা হয় আপনি যে আমাদের যে যদি গাছ থাকে বাড়িতে, সেই মাটির টবে আপনি পুঁতে দিতে পারেন, আদারওয়াইজ শুধু মাটিতে পুঁতে দিতে পারেন, বা প্রবাহিত কোনো জলে আপনি ভাসিয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনি করেন, আপনি দেখবেন যে আপনার যে এমার্জেন্সি বা আপনার যে প্রবলেমটা চলছিল বা আপনি যে নেগেটিভিটির মধ্যে রয়েছিলেন, সেটা কিন্তু সমস্ত কিছু রিলিজ হয়ে যায়। এক্ষেত্রে বলে রাখি, আপনি যে কোনো পজিটিভ উইশ কিন্তু করতে পারেন। আর যারা রেকি জানেন তাদেরকে বলে রাখি, তারাও এক্ষেত্রে করতে পারেন। এই ক্ষেত্রে যখন আপনি কাগজটা বানাচ্ছেন, যখন চালের দানা দিয়ে ভাঁজ করছেন, তখন এক্ষেত্রে আপনি জাস্ট যে যে লেভেলের সিম্বলগুলো আপনার কাছে আছে সেই সিম্বলগুলো আপনি সেখানে দিন, দিয়ে বাদ বাকি কাজ অ্যাজ ইট ইজ করুন। দেখুন আপনার উইশটা কত তাড়াতাড়ি ফুলফিল হয়। তো এই সমস্ত ক্রিয়াগুলো যদি আমরা করি, এই সমস্ত কাজগুলো যদি আমরা করি, আমাদের চলাকালীন নানা সমস্যাকে কিন্তু আমরা নেগেটিভ থেকে পজিটিভ দিকে আনতে পারবো। আর আমার কিন্তু সেটাই চেষ্টা থাকে, কিভাবে আপনাদেরকে ভালো রাখবো, আপনাদের জন্য কিভাবে ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন, আর আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার জন্য খুব দরকার। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো নমস্কার, টাটা।